আসসালামু আলাইকুম। কোর্সের 22তম ক্লাসে সবাইকে স্বাগতম। এই ক্লাসে আলোচনা করা হবে প্রাথমিক চিকিৎসা, মূর্ছা, হার্ট অ্যাটাক, স্ট্রোক। মূর্ছা লক্ষণ: মূর্ছা হওয়ার আগে ব্যক্তির মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হওয়া, বমি বমি ভাব, শরীর ঘেমে যাওয়া, কানে শোঁ শব্দ, বুকে অস্বস্তি অথবা হঠাৎ দুর্বলতা অনুভব করতে পারে। মূর্ছা হয়ে গেলে তারা অজ্ঞান হয়ে যেতে পারে, তাদের ত্বক ফ্যাকাশে হয়ে যেতে পারে এবং তাদের নাড়ি দুর্বল হয়ে যেতে পারে। চিকিৎসা: নিরাপত্তা নিশ্চিত করা, ব্যক্তিকে আঘাত থেকে রক্ষা করুন। যদি তারা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাদের আলতো করে মাটিতে শুইয়ে দিন। শ্বাস প্রশ্বাস পরীক্ষা করা, তাদের নাকের কাছে আপনার গাল ধরে তাদের শ্বাস প্রশ্বাস পরীক্ষা করুন। যদি তারা শ্বাস নিচ্ছে না, অবিলম্বে 999-এ কল করুন এবং সিপিআর শুরু করুন। রক্ত চলাচল উন্নত করা, তাদের পা দুটো হৃৎপিণ্ডের সমান বা তার চেয়ে উঁচু করে তুলে ধরুন, এটি মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করবে। আলগা পোশাক, টাইট পোশাক, বেল্ট, কলার ইত্যাদি আলগা করে দিন। চেতনা ফিরে আসলে কিছুক্ষণ শুয়ে থাকতে দিন এবং পর্যাপ্ত পানি পান করতে দিন। চিকিৎসকের পরামর্শ: মূর্ছা যাওয়ার কারণ নির্ণয় এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন। হার্ট অ্যাটাক লক্ষণ: হার্ট অ্যাটাকের লক্ষণগুলি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কিছু সাধারণ লক্ষণ: বুকে ব্যথা বা অস্বস্তি, বুকে চাপ, আঁটসাঁট ভাব, পূর্ণতা, ব্যথা অথবা জ্বলন অনুভূত হতে পারে। এই ব্যথা কয়েক মিনিট স্থায়ী হতে পারে, চলে যেতে পারে এবং আবার ফিরে আসতে পারে। শরীরের অন্যান্য অংশে অস্বস্তি, ব্যথা বা অস্বস্তি, বাম হাত, হাড়, চোয়াল, পিঠ বা পেট ছড়িয়ে যেতে পারে। শ্বাসকষ্ট, শ্বাস নিতে অসুবিধা হতে পারে, বিশেষ করে শারীরিক পরিশ্রমের সময়। ঠান্ডা ঘাম, বমি বমি ভাব, মাথা ঘোরা অথবা অজ্ঞান হওয়া, এই লক্ষণগুলি হার্ট অ্যাটাকের সাথে সম্পর্কিত হতে পারে। চিকিৎসা: 999-এ কল করুন, দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন। অ্যাসপিরিন: যদি ব্যক্তির অ্যাসপিরিনের অ্যালার্জি না থাকে তাহলে 300 মিলিগ্রাম অ্যাসপিরিন চিবিয়ে খেতে দিন। অ্যাসপিরিন রক্ত জমাট বাধা প্রতিরোধ করতে সাহায্য করে, যা হার্ট অ্যাটাকের ক্ষতি কমাতে পারে। নাইট্রোগ্লিসারিন: যদি ব্যক্তির নাইট্রোগ্লিসারিনের প্রেসক্রিপশন থাকে তাহলে তাদের নির্দেশ অনুযায়ী নাইট্রোগ্লিসারিন নিতে সাহায্য করুন, এটি বুকের ব্যথা উপশম করতে পারে। আরামদায়ক অবস্থায় শুয়ে থাকতে দিন এবং শান্ত থাকতে উৎসাহিত করুন। সিপিআর: যদি ব্যক্তি শ্বাস নিতে না বা তাদের নাড়ি পাওয়া যায় না তাহলে অবিলম্বে সিপিআর শুরু করুন। স্ট্রোক লক্ষণ: মুখ, হাত বা পায়ের একপাশে দুর্বলতা বা অবশ ভাব, হঠাৎ করে মুখের একপাশ ঝুলে যাওয়া, হাত বা পা দুর্বল হয়ে যাওয়া অথবা শরীরের একপাশে অবশ ভাব হতে পারে। কথা বলতে বা বুঝতে সমস্যা, কথা অস্পষ্ট, ভুল শব্দ ব্যবহার করা অথবা অন্যদের কথা বুঝতে অসুবিধা হতে পারে। দৃষ্টি ঝাপসা হওয়া বা দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া, এক বা উভয় চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে অথবা দৃষ্টিশক্তি আংশিক বা সম্পূর্ণ হারিয়ে যেতে পারে। হঠাৎ তীব্র মাথা ব্যথা, কোনো স্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ তীব্র মাথা ব্যথা হতে পারে। ভারসাম্য রক্ষা করতে সমস্যা, হাঁটতে অসুবিধা, মাথা ঘোরা, ভারসাম্য হারানো অথবা হাঁটতে অসুবিধা হতে পারে। চিকিৎসা: ফার্স্ট পরীক্ষা, মুখ, ব্যক্তিকে হাসতে বলুন, মুখের একপাশকে ঝুলে আছে কিনা দেখুন। আর্ম, ব্যক্তিকে 2 হাত উপরে তুলতে বলুন, একটি হাত নেমে আসছে কিনা দেখুন। স্পিচ, কথা, ব্যক্তিকে একটি সাধারণ বাক্য বলতে বলুন, কথা অস্পষ্ট হচ্ছে কিনা দেখুন। টাইম, সময়, যদি এই লক্ষণগুলি কোনো একটি দেখা যায় তাহলে দ্রুত 999-এ কল করুন। 2 অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা, অ্যাম্বুলেন্স আসার সময় ব্যক্তিকে আরামদায়ক অবস্থায় শুয়ে থাকতে দিন এবং
তাদের শান্ত রাখার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ, এই নির্দেশনাটি শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার জন্য। সঠিক নির্ণয় এবং চিকিৎসার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। জরুরি পরিস্থিতিতে দ্রুত 999 এ কল করুন।